আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালো ওয়ালাইকুম আছেন? আসসালাম। ভালো আছেন? জি জি, ভালো আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ আছি। টেলিগ্রাম গ্রুপে একটা মেসেজ দিয়ে দিচ্ছে যাতে সবাই আসে। দিয়েছেন? না, দিচ্ছি এখন। জি জি জি, তিন দিন। জি, আর একজন ভাই আসছেন, আরো কয়েকজন আসছেন। জি, আপনাদের প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, হ্যাঁ। জি, আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম ওস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, আপনাদের প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। হ্যাঁ জি, মানে শীতের ভিতর তো অনেকের পাটা ফেটে যায়, সেক্ষেত্রে পায়ের গোড়াল যদি ফেটে যায় এবং উজুদের ক্ষেত্রে কি ফেটে যাওয়া অংশের ভিতরেও পানি যেতে হবে নাকি, এই বিষয়ে জানতে চাচ্ছি। এটা একটু আইফোতাতে কষ্ট করে করবেন ভাই, হ্যাঁ। ওই আচ্ছা, মাসালাটা, হ্যাঁ, ওই মাসালাটা একটু দেখতে হবে। ইনশাআল্লাহ। জি জি। আর একটা প্রশ্ন হচ্ছিল, জুমার নামাজে যদি এক রাকাত পায় তাহলে পরবর্তী নামাজটা কি স্বাভাবিক নামাজের মতোই করবে নাকি সেখানে কোনো কিছু ভিন্নতা আছে? না, অন্যান্য নামাজের মতোই করবে। উম, আচ্ছা। জি। আচ্ছা, আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, বলেন। জি উস্তাদ, আমার একটা কোশ্চেন, সেটা হচ্ছে গিয়ে যে বাপ মার সাথে বেয়াদবি করা শিরকের অন্তর্ভুক্ত। এইখানে যে শিরকের কথা বলা হয়েছে, এটা কোন ধরনের শিরক উস্তাদ? কি বোঝে নাই? বাবা মার সাথে বেয়াদবি করা অথবা উচ্চ গলায় কথা বলা অনেকেই বলে যে শিরকের অন্তর্ভুক্ত। এটা তারে জিজ্ঞেস করবেন। যে বাবা মার সাথে নাকি বেয়াদবি করা শিরকের অন্তর্ভুক্ত। তো জি জি, এটা তারে জিজ্ঞেস করবেন যেটা কোন প্রকারের শিরকের ভিতরে হয়েছে, হ্যাঁ। কারণ এটা যদি- শিরক বলে কি আল্লাহর সাথে ই করে না। তো জি জি ওইটা জি, কি এরকম কিছু আছে? আমি তো জানি না, আমারে কনফিউজ করে ফেলছে বিধায় আমি আপনার কাছে আর কি কোশ্চেনটা করলাম। জি জি, তারে জিজ্ঞেস করবেন যে এটা কোন প্রকার শিরকের ভিতর। তার মানে এরকম কোনো মানে কথাই নেই। না না না, এমনি গুনাহ আছে, এটা গুনাহ। শিরক মানে কি? শিরক বলা হয় আল্লাহ তাআলার সাথে, মনে করেন শিরক কোন অর্থ হলো আল্লাহর সাথে শরীক করা। জি এটা যে বাবা মার সাথে বেয়াদবি করলে এটা গুনাহ হবে, বড় গুনাহ হবে।
কিন্তু শিরকের কোন প্রকারের ভিতরে আমি তো দেখি নাই। তারাই জিজ্ঞেস করবেন যে কেউ যদি বলে, তো বলবো ভাই এটা এটা কোন প্রকার শিরকের ভিতর পড়ছে। হ্যাঁ, এমনি গুনাহ হবে, বেয়াদবি করলে গুনাহ হবে, অপরাধ হবে, অনেক বড় অন্যায় হবে। তো আরেকটা ব্যাপারে জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে গিয়ে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো পুত্র সন্তান বেঁচে নেই, তাহলে আওলাদে রাসূলের যে আবির্ভাব, এটা অ্যাকচুয়ালি কিভাবে হলো যদি একটু ডিটেইলস মেয়ের বলতেন। মেয়ের দিক দিয়ে, মেয়ের দিক দিয়ে। ও, জি, জি। কি যেহেতু ওনার অবস্থা? নাই, সেজন্য ওনার মেয়ের দিক দিয়ে যেটাই, ওইগুলোর দিক দিয়ে হয়েছে। হ্যাঁ? কবর জিয়ারতের সঠিক পদ্ধতি কি? কবর জিয়ারত হলো আপনি কবরের কাছে যাবেন, সালাম দিবেন, দিয়ে কিছু দোয়া দরুদ পড়লেন। এখানে চাইলে দোয়া করতে পারেন, অথবা দোয়া না করলেও হবে, আবার চলে আসলেন। ঠিক আছে? তো অনেক সময় দোয়া করে হাত তুলে যদি দোয়া করতে যান, অনেকে মনে করবে যে হয়তো চাচ্ছে কবরের কাছে। এজন্য এটা করার দরকার নাই। স্বাভাবিকভাবে আমরা কবর জিয়ারতে গেলাম, কবরের দিকে দাঁড়ালাম বা পশ্চিম দিকে দাঁড়ালাম বা কবরের দিকে মুখ করে দাঁড়ালাম, সালাম দিলাম, কিছু দোয়া দরুদ পড়লাম, মনে মনে চলে আসলাম। বর্তমানে যেটা যে সেজদা দেওয়া কবরের কাছে গিয়ে, এগুলো এগুলো করা যাবে না। জি, জি উস্তাদ, আরেকটা প্রশ্ন ছিল। জি বলেন। মানে আমরা যারাই জব করি আর কি, কর্পোরেট জগতে, বুঝতে পারছেন উস্তাদ, জি, এই ক্ষেত্রে আমাদের উপরে যে মানে আমাদের ঊর্ধ্বতম কর্মকর্তা অনেক সময় অনেক কথা বলে, যার পরিপ্রেক্ষিতে আমরা নিচে এসে সেটা করি। জি, জি, মানে আমরা উপর কর্মকর্তা, তাই না, আমাদের কর্পোরেট জগতে। হ্যাঁ, হ্যাঁ। তো উনার কাছে গেলে, মিটিং এ গেলে অথবা কোন একটা সময় উনি নানান রকমের কথা বলে, যার ফলে আমরা নিচে এসে ওনার সমালোচনা করি, তাই না, যে বস তো এটা বললো, ওনার কথা হইতেছে না, বসের কথা হয় না। তো এগুলো কি গীবতের অন্তর্ভুক্ত কিনা? যদি হয়, এখানে অনেকগুলো প্রকার আছে। যে গীবতের করা, যে গীবতের কিছু প্রকার আছে, তার ভিতরে এটা যদি আপনি এরকম হয় যে তার ত্রুটি ধরতেছেন, আর এখানে আপনি বললেও আরেকজনকে বলতেছেন, এটা কোনো ফায়দা নাই, তাহলে অবশ্যই এটা গীবতের ভিতর পড়বে। আর যদি এমন হয় আপনি যাকে বলতেছেন মূলত বসকে সংশোধনের জন্য, বুঝতে পারছেন, বসকে সংশোধনের জন্য বলছেন, তাহলে এটা গীবতের ভিতর পড়বে। এই কি বলে গীবতের ভিতর পড়বে না? মানে আপনি এমন একজনকে বলতেছেন যে ও হলো আপনার বসকে সংশোধন করতে পারবে, তাহলে সংশোধনের নিয়ত হলে গীবত হবে না। তাও ওই ব্যক্তিকে বলতে হবে যে ওই আপনার বসকে সংশোধন করতে পারবে। আর একটা হলো যে একই অনুষ্ঠানে সে ছিল, যে সেও বলল, তখন এই জিনিসটা তো তারও জানা, তখন হয়তো সর্বোচ্চ কিছু যে ওনার এটা তো ঠিক হলো না বলা, তাহলে তো এটা গীবতের ভিতরে পড়বে না। বুঝতে পারছেন? কারণটা কি? এটা তো সে জানে, জানে না সে জি, আপনার উপর জানে। তবে এখানে ওই ওই ওরকম আর কি, গীবতের যে প্রকারগুলো আছে আপনি ওইগুলো একটু দেখে নেবেন। আইফোতে অনেকগুলোই আছে, যে কোন ক্ষেত্রে গীবত হবে, কোন ক্ষেত্রে হবে না, অনেকগুলো প্রকার আছে। তো জি। সালাম আলাইকুম। কেউ যদি কোনো গুনাহ ওপেন করে, তাহলে তার জি, বিরুদ্ধে বললে এটা এটা গীবত হবে না। আছে না জি, কিছু সরকার বা ওপেন কাজ জি, জি, করে, ওপেন শিরিক করতেছে, তাহলে এটা কি, জি, এটা এটা হবে না, গীবতের ভিতর পড়ে না। আপনি বলতে পারবেন, এটা তো সবাই জানে। এরকম ভাবে কিছু ভিডিও দেখবেন ওপেন হয়ে গেছে যে সে এরকম খারাপ কাজের সাথে জড়িত, তখন এটা আবার এর ভিতর হবে না। এর অনেকগুলো প্রকার আছে, আপনি গীবতের ওই প্রকারগুলো একটু দেখে নেবেন। হ্যাঁ, আমি আপনাকে দিয়ে দিচ্ছি তারপরেও, তাহলে আপনার সুবিধা হবে। জি, শুক্রিয়া। এই যে কয় জায়গায় গীবত করা জায়েজ, এটা আপনারা একটু ই করবেন, আমি এখানে দেখাই দিচ্ছি তারপর আপনাদেরকে। এই যে লিঙ্কটার ভিতরে সব আছে, তাহলে এখানে দেখেন, তাহলে যে সমস্ত কারণে গীবত করা জায়েজ, 1 নম্বর, জালিমের জুলুম থেকে বাঁচতে বিচারকের নিকটে
জালিমের বিরুদ্ধে নালিশ গীবত করা বৈধ। অর্থাৎ আপনার ওই যে বসের বিরুদ্ধে কথার কথা যদি এরকম বলে, তাহলে আপনি ওর উপর পর্যায়ে যে আছে অথবা কোনো বিচারকের কাছে গিয়ে তার নামে বলতে পারবেন, নালিশ করতে পারবেন। এটা জায়েজ আছে। হ্যাঁ, তেমনি ভাবে মন্দকে পরিবর্তন করতে এবং গুনাহগারকে নেকির দিকে ফিরিয়ে আনতে কারোর কাছে গীবত করা। অর্থাৎ আপনি এমন জনের কাছে যে যার মাধ্যমে বললে সে পরিবর্তন করতে পারবে, অর্থাৎ আপনার বসের উপর কর্তৃত্ব আছে, আপনার বসকে বলে সে হলো তাকে ভালোর দিকে নিয়ে আসবে, তাহলে এটা করতে পারবেন। আমাকে দেন। বুঝতে পারছেন? 3 নম্বর হলো ফতোয়া চাওয়ার, কারোর গীবত করা। কারোর কাছে আপনি ফতোয়া চাবেন, তখন বলতে পারবেন যে উস্তাদ এই বিষয় আমার পরিবারের একজন এটা এটা করছে, তাহলে এই ক্ষেত্রে কি হবে, এমন আর কি। হ্যাঁ, 4 নম্বর হলো মুসলমানকে কারোর মন্দ থেকে বাঁচাতে গীবত করা। অর্থাৎ কেউ অনেক বড় অন্যায় করছে বা ই করছে, তাহলে এই ক্ষেত্রে মুসলমানকে তার অন্যায় থেকে বাঁচাতে এটা গীবত করা। এর ভিতরে একটা আছে, যেমন এই যে বিয়ে শাদীর ক্ষেত্রে, বুঝতে পারছেন? বিয়ে শাদীর ক্ষেত্রে তখন জিজ্ঞেস করবে যে আপনার বাড়ির পাশে অমুকের মেয়েটা কেমন, তা আপনি জানেন যে সে জিনা ব্যভিচারে লিপ্ত বা খারাপ কাজে লিপ্ত, পরকিয়া, তখন এটা বলে দেওয়া আপনার উপরে আবশ্যক। তখন বলতে হবে যে ভাই মেয়েটা ভালো না, এখানে বিয়ে করার দরকার নাই। বুঝতে পারছেন? কারণ এখানে মুসলমানকে তার মন্দ থেকে, খারাপ থেকে বাঁচানোর জন্য এখানে তার নামে বলা এটা কি আছে, জায়েজ আছে। তেমন ভাবে প্রকাশ্যে গুনাহকারী বা বেদাতে অংশগ্রহণকারীর গীবত করা। প্রকাশ্যে যদি অন্যায় করে, যে আপনারও এরকম যদি বদ যদি প্রকাশ্যে কোনো ই করে, সে সে জানে, তাহলে এই ক্ষেত্রেও কি করা যাবে, কারণ সবাই তো জানতেছে প্রকাশ্য, তাহলে এটাও গীবতের মধ্যে পড়বে না যদি বলে। তাহলে এই 5 অবস্থাতে এটা কি গীবতের, এই গীবত করা জায়েজ আছে এই 5 অবস্থাতে। এখানে যে আরো কয়েকটা পয়েন্ট আছে, ক্রেতাকে অজ্ঞতাবশত কোনো দর্শনীয় জিনিস ক্রয় করতে দেখলে তখন তাকে সম্পর্কে সতর্ক করে দেওয়া ইত্যাদি। এখানে আরো অনেকগুলো বিষয় এখানে আছে। হ্যাঁ, তাহলে এটা থেকে আপনারা দেখে নেবেন। হ্যাঁ ভাই, যে আর কারো কোনো প্রশ্ন আছে ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। যে একজন একজনকে বলেন। জি, আমি জানতে চাচ্ছিলাম যে অনেক সময় আমি অনলাইনে দেখি যে অনেক হুজুর বলে যে এই আমলটা করলে 7 দিনের ভিতরে আপনার আশা পূরণ হবে, আপনার বিয়ে হবে, এরকম অনেক আমল পাওয়া যায় আর কি। ওইগুলা করলে কি বেদাত হবে? এগুলা তো সাধারণত সম্ভবত হাদিস নাই, কিন্তু পরীক্ষিত আমল বলে ওনারা বলে আর কি। ওগুলা কি ভাই আমল এই করা ঠিক? আপনি বলেন যে এগুলো যদি করতো, তাহলে বলেন, কালকে আমার একজন দিয়েছে যে উস্তাদ এটা মনে হয় 1000 একবার পড়লে নাকি সুস্থ হুম। হয়ে যাবে, বলেন তাহলে তো সবাই এটাই করতো, তাহলে ওই দোয়াটা পড়তা সুস্থ হয়ে যায়। মূল বিষয়টা হলো কিছু কিছু আছে আল্লাহর নাম যদি আপনি নেন দোয়া কবুল হয়, কিছু কিছু এরকম দোয়ার বিষয়টা আছে। তার মানে এমন না যে ওই দোয়াটা করলে ওইটা বাহ্যিক ভাবে কবুল হবে 100%। তাহলে যদি এটা হতো, একটু নিজে চিন্তা করেন, যদি এটাই হতো তাহলে সবাই তো এই দোয়াটাই পড়তো। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও যদি করতো তাহলে হতো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে খাবার নাই, না খেয়েছিলেন, ছিলেন কিনা, পেটে জি। পেটে পাথর বাঁধছে, যদি এমন কোন দোয়াই থাকতো যে খাবারকে টেনে নিয়ে আসতো, অভাবকে দূর করে দিত, তা আল্লাহ রাসূল পড়তেন না, সাহাবায়ে কেরাম পড়তেন? এটা একটা চিন্তার বিষয়। তো এইগুলো হলো মানে কিছুটা এরকম বলে। বুঝতে পেরেছি। কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিলে তার করণীয় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিলে তো সে তার কোনো মুসলমান থাকতে পারে না। ওই দেশের আইনের উপর, সরকারের উপর বর্তাবে যে তারে যা যা করার করবে, বুঝছেন? এটা সরকারের উপর। ব্যক্তিগতভাবে দেখা যাচ্ছে আইন হাতে তুলে নিলে তখন তো আবার আপনাকেও কি করবে, বা কেউ যদি ব্যক্তিগতভাবে আইন তুলে নেয় তাহলে তো তারেও আবার ফাঁসি দিবে, সমস্যা না? এজন্য সরকারের উপরে বার্তাবে, ওই দেশের বা ওই দেশের আইনের উপর বার্তাবে যে তারে শাস্তি দেওয়া। হ্যাঁ? ওই ধরনের শাস্তি, সে সে তো আর থাকবে না। জি। জি জি ওস্তাদ, একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে কেসাসটা কি ওস্তাদ? কেসাস। কিসাস, কিসাস হ্যাঁ। মানে, কিসাস শব্দের অর্থ হলো যে সম করে দেওয়া, কেউ কাউকে হত্যা করলো তারও হত্যা করে দেওয়া, কেউ কারো অন্যায় ভাবে কান কেটে দিছে তারও কান কেটে দেওয়া, এটাকে কেসাস বলা, বদলা বলা হয়। হুবহু ওই জিনিসটা দেওয়া। এখানে আরো অনেকগুলো প্রকার আছে, কেসাসের ভিতর অনেকগুলো প্রকার আছে। যে কেসাসের ভিতর কোনো সময় এটা ভুলে হয়েছে, এই হয়েছে, অনেকগুলো, এটা পরবর্তীতে আপনারা জানবেন। জাস্ট এতটুকু মনে রাখে, কেসাস মানে মনে করেন কাউকে অন্যায় ভাবে হত্যা করছে, যে কিছুদিন আগে আপনারা দেখেছেন যে সৌদি আরবে একজন কাজিন রে হত্যা করছে, দেখছেন? কাজিন রে হত্যা করছে,
তো তখন এখন কেসাসের বিধান আসছে যে তারেও এখন হত্যা করবে। তো যে হত্যা করছে মূলত সে অনেক সম্ভ্রান্ত পরিবারের, কোটি 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 টাকা আছে, স্বর্ণ আছে। তো আপনারা ভিডিও দেখলে এখনো পাবেন যে কোটি কোটি টাকা ওই প্রতিপক্ষ মানে যাকে হত্যা করছে তার পরিবারকে দেওয়ার চেষ্টা করছে। স্বর্ণ কত ভরি ঠিক নাই, দেওয়ার চেষ্টা করছে যে আপনারা মাফ করে দেন, আমার ছেলেকে বা আমার মামাকে আমার ভাইকে আপনারা কেসাস দিয়েন না। কিন্তু তারা শুনে নাই, তারা কি করে দিছে, গর্দান উড়াই দেওয়া হয়েছে। এটাকে কেসাস বলা হয়। হুম। আলহামদুলিল্লাহ। তো আরেকটা বিষয় হলো যে ছোট বাচ্চা যখন প্রস্রাব করে, আমার জানা নাই যে সে প্রস্রাব করছে, কিন্তু আমি তাকে কোলে নিলাম, তার প্যান্টে প্রস্রাব লেগে আছে। তো কোলে নেওয়ার পরে আমার জামাতে প্রস্রাবটা ভরলো, তাহলে কি শুধু জামা ধুলেই হবে ওস্তাদ, নাকি আমার পুরো শরীর গোসল করতে হবে? জামা ধুলে হবে, আপনার শরীরে যদি না লাগে, যদি না আমার শরীরে না শরীর, লাগে, না লাগে আমার তাহলে খালি কাপড় ভিজে জামাতে। হয়তো আমার শরীরে লাগতে পারে না হুজুর উস্তাদ, যে আমার জামা ভিজে গেছে, আমার আমার জামাতে ভরছে, সাথে আমার শরীরেও ভরছে, তাহলে না কি না, শরীরের ওই ওই জায়গাটা ধুইতে হবে, জি অংশটুকু? জি, শরীরে ওই জায়গাটা ধুইতে হবে। হ্যাঁ, আপনার বুঝতে শরীরের ওই জায়গাটা ধুইতে হবে। এক কথা, নাপাক যেখানে লাগছে সেটা ধুইতে হবে। নাপাক যদি আপনার শুধু জামাতে লাগে, ওখানে না লাগে, তাহলে ধোয়া লাগবে না। জামা যদি শরীরে লাগে তাহলে ধুতে করতে হবে। জি। আর কারো কোনো প্রশ্ন ভাই? আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই বলেন। ওস্তাদ একটা প্রশ্ন হলো, শিয়াদের কি আমরা কাফির বলতে পারি? শিয়াদের ভিতর বেশিরভাগই কাফের, এজন্য আপনি সরাসরি শিয়া বললে কাফের বলবেন না। এদের ভিতরে এক শ্রেণী আছে তাদেরকে কাফের বলা বা যায় না। এজন্য আপনাকে শিয়া সম্পর্কে জ্ঞান রাখতে হবে। কোন প্রকার শিয়া কাফের, কোনটা কাফের না, এটার পরে পরে জ্ঞান। বাকি শিয়ার ভিতরে অধিকাংশ বেশিরভাগই হলো তারা কুফরি মতবাদের সাথে জড়িত, যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবুয়তের দাবিদার করে, যে আলী রাদিয়াল্লাহু নবী হওয়ার কথা ছিল, ইয়া আলী করে বলে দেখবেন জিকির করে। বুঝতে পারছেন? তো জি তারা ওস্তাদ, হলো তাহলে কাফের। ওস্তাদ ইরানের সম্পর্কটা আসলে এখানে কোন দিকে যাচ্ছে? আমরা কি ওদেরকে বন্ধু হিসেবে দেখবো নাকি ইসলামের শত্রু হিসেবে দেখবো? ইসলামের শত্রু মানে কি? ইসলামের বিরুদ্ধে করলে তার শত্রু। আমাদের মূল বিষয়টা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা আসলেন, বলেন এখানে অনেক ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি খ্রিস্টানদের সাথে চুক্তি করেছেন কিনা? চুক্তি করেছে না, যে তোমাদের সাথে আমাদের চুক্তি থাকলো, এখন আমরা কাদের বিরুদ্ধে কথা বলবো? অমুকের বিরুদ্ধে কথা বলবো, এরকম করছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইসে কি সব কাফের বিরুদ্ধে কি গড়ান যুদ্ধ করেছেন? এরকম পাবেন ইতিহাসে? হ্যাঁ, পাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আসছেন, আসার পরে কিছু কাফেরদের সাথে চুক্তি হয়েছে, হওয়ার পরে অন্যদের সাথে বিরোধিতা করছে। এরপরে প্রেক্ষাপট যখন আসছে, তো তারাও তো কাফের, প্রেক্ষাপটে আসলে তাদের সাথে হয়েছে যুদ্ধ। এটা পরবর্তী স্টেপ। এখন বিষয়টা হলো আমাদের মূল টার্গেট থাকবে এখন প্রকাশ্যভাবে মুসলমানদের বেশি শত্রুকে, তাদের বিরোধিতা করা। খ্রিস্টান ইহুদিরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারা বিরোধিতা করা। এখন আপনার বাড়ির পাশে এক হিন্দু আছে বা একজন খ্রিস্টান আছে বা একজন শিয়া আছে, সে আপনার পক্ষে খুব ভালো কথা বলে, এখন বলেন গড়ানবি তার বিরুদ্ধে বলবেন আপনি? যদি তারা প্রকাশ্যভাবে আমাদের বিরুদ্ধে বলে, বিরোধিতা করে, তো অবশ্যই তারা। তো এটা রাখতে হবে যে শিয়া সম্প্রদায়ের ভিতরে কিছু আছে তারা হলো কি অমুসলিম, এটা মাথায় রাখে। এখন যদি তারা আমাদেরকে কি করে, টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করে, তাহলে সরাসরি কি তার বিরোধিতা করবেন আপনি? জি তবে না। মাথায় কি তারা মুসলমান না, এটা মাথায় রাখতে হবে। তারা কেউ মারা গেলে আপনি বলবেন আল্লাহ জান্নাত দান করে, এই দোয়া করা যাবে না। বুঝতে পারছেন? তো এটা মাথায় রেখে এখন আমাদের মূল হলো যে আমাদের মূল বিরোধিতা কে, মূল আমাদের ক্ষতি করছে কে, তাদের আগে এখন দমন করা। এরপরে যদি তারাও আমাদের বিরোধিতা কখনো আসে, তো অবশ্যই তারা তখন আমরা করব। মানে একটু নিজে এটা চিন্তা করবেন, আপনার বাড়ির পাশে যদি 10 জন খ্রিস্টান থাকে, তারা যদি আপনাকে ভালো বলে, আপনাকে টাকা পয়সা দেয়, সহযোগিতা করে, তাহলে কি আপনি তারে এখন ইসলামের শত্রু বলে কি ওস্তাদ, তারে? হ্যাঁ, ওরা তো ওদের আইডিওলজি প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন দেশকে সাহায্য সহযোগিতা করছে, যেমন ইয়েমেন, বিভিন্ন জায়গায় নিজেদের আইডিওলজি প্রতিষ্ঠা করার জন্য করতেছে। তাহলে এটা কি ইসলামের সাথে সরাসরি যুদ্ধ নয়? এটা সরাসরি আপনি বলতে পারবেন না। বুঝতে পারছেন? এটা সরাসরি আপনি বলতে পারবেন না। মনে করেন এখন বর্তমান যে গাজাতে সহযোগিতা করতেছে বিভিন্ন ভাবে, তো এটা কি তারা আইডল বা প্রতিষ্ঠা করার জন্য? এখানে কোনো হামাস নেতা কি ওরকম শিয়া আছে? দেখাতে পারবেন? জি না ওস্তাদ। তাহলে তো এটা কিছু জায়গাতে এটা কেউ ক্ষমতা থাকলে এটা সবাই চাবে। বুঝতে পারছেন? ক্ষমতা থাকলে যদি ইসলাম বিরোধী কোনো কিছু প্রতিষ্ঠা করতে চায়, অবশ্যই ওই অবস্থান থেকে অবশ্যই বিরোধিতা করবে। যদি কোনো রাষ্ট্রে কি করে, ইসলাম বিরোধী এরকম কিছু যদি প্রতিষ্ঠা করতে চায়, ওই অবস্থান থেকে অবশ্যই তাকে কি করবে, তাদের
প্রতিবাদ বিরোধিতা করতে করবে, হবে। প্রতিবাদ করবে। কারণ ইসলামের বিপক্ষে কোনো জিনিস আমরা মানবো না, তুমি যেই সহযোগিতা করো যাই করো। আর যদি এটা না করে কোনো জায়গায়, তাহলে সেটা ভিন্ন কথা। বাকি ওই মতাদর্শ যদি ওখানে থাকে, তাহলে তো তারা ওইটা ওদের মাধ্যমে কাজ নিচ্ছে, এটা তো আর আপনি বলতে পারবেন না, বলতে পারবেন? মনে করেন ইয়ামানে জি যদি না উস্তাদ। শিয়া থাকে, তো তারা শিয়া শিয়া সহযোগিতা করতেছে, ওই মতবাদ প্রচার করতেছে, এটা তো আর আপনি সরাসরি করতে পারবেন না, পারবেন নাকি? জি না উস্তাদ। হ্যাঁ। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি উস্তাদ ভাই বলেন। আমার প্রশ্ন ছিল উস্তাদ। জি উস্তাদ জি বলেন। বর্তমান প্রেক্ষাপটে মানে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের যে সামরিক বাহিনীগুলা আছে এগুলোতে বর্তমান মানে আমাদের চাকরি করা উচিত কিনা, এগুলোর বিধান কি? আর এইখানকার কিছু নিয়ম কানুন আছে যেগুলো সরাসরি আমাদের নবীর সুন্নত বা ইসলামের বিরুদ্ধে যায়, যেমন টাকনুর নিচে কাপড় পরা, এটা বলতে গেলে সামরিক বাহিনীর ম্যাক্সিমাম ক্ষেত্রে বাধ্যতামূলক। আর দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে দাড়ি রাখার ক্ষেত্রে, যখন কেউ নতুন চাকরিতে আসে দেখা যায় দাড়ি রাখতে পারে না বা অনুমতি নিতে গেলে অনেক সময় লাগে, এবং অনেক সময় এখন দেখা মূল যায় যদি বিষয়টা হলো, মূল বিষয়টা বলি, অনেক কিছু বলবেন, এটা আপনি আইফোতা থেকে জেনে নেবেন, তারপরে বলি। মৌলিক ভাবে তো এমনি জায়েজ, চাকরি, সেনাবাহিনীর চাকরি হোক, এগুলো মৌলিক জায়েজ। বাকি কখনো যদি এরকম ইসলাম বিরোধী কোনো কিছু হয়, তাহলে তখন এটা মানা যাবে না বা চাকরি করা যাবে না। এখন এটার উপরে আপনি আরো ডিপেন্ড করে আরো মাসলা মাসাইল গুলো নিয়ে নেবেন। এজন্য আমরা বলবো যে এটার পরিবর্তন আসা চাই। অনেক দেশ আছে যারা ইসলামিক ভাবে মেনেও তারা কি করতেছে, দেশ চালাচ্ছে না। এজন্য আসলে বাংলাদেশে যদি এরকম নিয়ম থাকে যে দাড়ি রাখতে হবে, বলেন দাড়ির সাথে সম্পর্ক কি? এমন কি যে দাড়ি রাখতে পারলে সে যুদ্ধ করতে পারবে না, বিষয়টা এমন? তো যাদের দাড়ি আছে তারা যুদ্ধ করতেছে না। যে বলেন এটার সাথে নামাজ আরেকটা পড়লে, হ্যাঁ হ্যাঁ, পরিপূরক প্রশ্ন হচ্ছে, আমাদের সরকার ব্যবস্থা তো ইসলামিক সরকার ব্যবস্থা না, অন ইসলামিক সরকার ব্যবস্থা কি এদের সামরিক বাহিনীতে চাকরি করাটা কি জায়েজ? ভাই এতে তো সমস্যা নাই। সমস্যা হলো ইসলাম বিরোধী যদি কোনো কিছু করে, তখন জায়েজ নাই। তাছাড়া এমনি আপনি ওই বলেন না, ওখানকার সেনাবাহিনী ছাড়া বলেন একটা কোম্পানিতে মনে করেন আপনাকে আমাকে রাখলো কিসের জন্য, যে এটার পাহারা দিতে হবে, তো এটা জায়েজ নাই? তো কিছুটা এরকমই, আমার দেশ পাহারা দেওয়ার জন্য, দেশে তো অনেক ভালো ভালো কাজের জন্য করে না, তো এগুলো জি তো উস্তাদ। করা জায়েজ আছে। এটা সেনাবাহিনীর মূল চাকরি, জায়েজ আছে ভাই। কারণ কখনো যদি ওইরকম হয় কোনো সেক্টরে যে ইসলাম মানতে পারবে না, এই বিষয়, সেটা ভিন্ন কথা। আচ্ছা, জাযাকাল্লাহ উস্তাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম উস্তাদ, আসসালাম। জি জি। আহ, সূর্য মাঝে মাঝে সূর্য মানে ঘুমের কারণে উস্তাদ ফজর নামাজ কাজা হয়ে যায়, তো সূর্য ওঠার পরে ফজর নামাজ কিভাবে পড়বো সুন্নত সহ? সুন্নত সহ পড়বেন। জি জি, 2 রাকাত সুন্নত পড়বেন কাজার নিয়তে, তারপরে ফরজ পড়বেন 2 রাকাত কাজার নিয়তে। উস্তাদ জি, যদি ব্যস্ততার কারণে অনেক বেশি দেরি হয়ে যায়? জোহর পার হয়ে গেলে তখন শুধু ফজর পড়বেন, তখন আর সুন্নত পড়া লাগবে না। জি উস্তাদ, জি জি। জোহরের আগ পর্যন্ত যদি পড়েন, তাহলে ই সহ পড়বেন। জি জি। দাড়ি রাখলে আসসালামু জঙ্গি হতে আলাইকুম পারে এই ওস্তাদ। ভয় ভীত, তাই তো? দাড়ি রাখলে কি জঙ্গি হয়ে যায়? বলেন, জঙ্গির সাথে বিভিন্ন জায়গায় সম্পৃক্ত তাদের কি সবারই হয়তো ঘটনা এক জায়গায় হয়তো থাকতে পারে, তবে আলেম না হয়তো। তো সব জায়গায় বেশিরভাগই তো জেনারেল টেনারেল বিভিন্ন ভাবে দেখা যায়, কি তারা এরকম কিভাবে বললো যে দাঁড়িয়ে রাখলে, এগুলো আসলে ওই আসসালামু আলাইকুম ওস্তাদি। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই। ওস্তাদি আমার নামাজ সংক্রান্ত দুইটা প্রশ্ন ছিল। জি যেটা জি। আমরা সাধারণত ফজরের নামাজে আজান দেওয়ার পর থেকে বেলা 8টা 23 মিনিট পর্যন্ত কোনো নফল নামাজ উমরি কাজা নামাজ পড়া যাবে কিনা, এক। 2 নম্বর, আসরের নামাজের আজান দেওয়ার পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত এই সময়ের ভিতর কোনো নফল নামাজ পড়া যাবে কিনা, মানে অর্থাৎ উমরি কাজার নামাজ। উমরি কাজা পড়া যাবে, কাজা নামাজ পড়তে পারবেন। কাজা নামাজ শুধু 3 সময় পড়া যাবে না, সূর্য ওঠা, মাথার উপর ডোবা, এছাড়া বাকি সব সময় কাজা নামাজ পড়তে পারবেন। আর আমরা বলেছি যে ফজরের ওয়াক্তের সময় সুন্নত নফল পড়তে পারবেন না। আপনি কাজা নামাজ পড়লে তো সুন্নত নফল পড়ছেন না, আপনি পড়বেন হলো ফরজ নামাজ কাজা। কারণ জি জি। ফরজের কাজা হয়, সুন্নতের তো আর কাজা হয় না। তো সুন্নত পড়া যাবেন, সুন্নত পড়া মাকরু। এজন্য এই সময়তে আপনি কাজা নামাজ পড়তে পারবেন, আসরের পরে কাজা নামাজ পড়তে পারবেন, এটা সমস্যা নাই। এগুলো উমরি কাজা নামাজ পড়া যাবে। হ্যাঁ, উমরি কাজা পড়া যাবে। জি জি জি। এটাই আর কি। উস্তাদ 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 জি, একজন মানুষ দিনদার ছেলে অথবা মেয়ে এটা বোঝার উপায় কি? এটা বোঝার উপায় কি বলেন? দিনদার হলে কি কি পাওয়া যেতে পারে? তার ভিতরে দিন থাকতে হবে। দিনের ভিতর কি? 5 ওয়াক্ত নামাজ পড়বে, ইসলামের সবকিছু চলবে,
তার বাড়িতে পরিপূর্ণ পর্দা করবে, হালাল হারাম বেঁচে চলবে, ইত্যাদি ইত্যাদি যে বিষয়গুলো থাকে। একজন আলেমকে দেখেন না যে দিনদার হলে কি কি থাকে তার ভিতরে, পরিপূর্ণ পর্দা করে, নামাজ কালাম পড়ে, সত্য কথা বলে, তারপরে আরো ইত্যাদি, হালাল হারাম বেঁচে চলে, এগুলো। জেনারেল স্টুডেন্ট অনেক কিছু তার বাহ্যিক ভাবে দেখা যায় না, বাহ্যিক ভাবে যতটুকু দেখা যায় এটা। জেনারেল স্টুডেন্টদের অনেক ক্লাস মহিলা শিক্ষিকা নিয়ে থাকে, ক্লাসে মনোযোগী হতে হলে তো শিক্ষিকার দিকে তাকাতে হয়, একে তাকালে তো পর্দার খেলাফ, আবার না তাকালে তো ক্লাসে মনোযোগী হয় না, না তাকালে মনোযোগ হয় না, কে বলছে? ও নিচু করে তাকাবে, বুঝতে পারছেন? এক কথা যতটুকু করা যা সম্ভব করবে। সুদের টাকা ব্যবহার করে ফেললে এর কাফফারা কিংবা ব্যবহার করতে বাধ্য হলে পরবর্তী করণীয় কি? আর যদি সম্ভব হয় এটা প্রশ্নটা দেখেন একদম। সুদের টাকা ব্যবহার করে ফেললে এর কাফফারা কিংবা পরবর্তী ব্যবহার করতে বাধ্য হলে পরবর্তী করণীয় কি? আসসালামু জি, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই বলেন। হুজুর, ওই সমষ্টিগত মুনাজাতের বিষয়ে একটু বলুন। এমনি আমভাবে সবাই বলছে, অনেকে ওয়াজ নসিহতে বলছে, একজন আলেম ধরেন বলছেন আমি সমষ্টিগত মুনাজাত সম্পর্কে, হ্যাঁ মুনাজাত সম্পর্কে এখানে আমি স্ক্রিনশট দিচ্ছি, আপনারা নিয়ে রাখেন, হ্যাঁ কাজে লাগবো। আমি এখানে দিচ্ছি সম্মিলিত মুনাজাত সম্পর্কে। আচ্ছা, সম্মিলিত মুনাজাত বিষয়টা আমি আপনাকে বলি। জি হুজুর। হ্যাঁ, এখানে কয়েকটা স্টেপ আসবে। থামেন আমি একটু করি। আমার ভাষ্য হলো হুজুর, যে আলেম সমষ্টিগত মধ্যে বিরোধিতা করছেন, উনি আবার যখন নামাজ পড়াচ্ছেন উনি মুনাজাত করছেন। এটাই হলো সমস্যা, আমার আপত্তিটা ওখানে। থামেন আমি আপনাকে করে দিই, এই দলিলটা বলে দিই, তাহলে একটু ফায়দা হবে। মূল বিষয়টা আমি বলি আপনাকে, সেটা হলো যদি এমনি মুনাজাত করে এটা বেদাত না। মুনাজাত করলাম সাথে অন্যরাও মুনাজাত করলে এটা কি না? বেদাত না। বেদাত হলো ওই সময় জরুরি মনে করলে, একসাথে এটাকে নামাজের অংশ মনে করলে তখন বেদাত। এমনি কেউ যদি সম্মিলিত মুনাজাত করে এটা বেদাত না। ওই ফরজ নামাজের পরে সালাম ফিরাই যে মুনাজাত হ্যাঁ করছে, ভাই, জি জি জি, এটার কথা বলতেছি, আমি অন্যটার কথা বলছি না। জরুরি মনে করলে এটা বেদাত, জরুরি মনে না করলে এটা বেদাত হবে না। আমি আপনাকে দলিল দিচ্ছি, হ্যাঁ এটা লিখে করে রাখেন। দেখেন, 1 নম্বর হলো যে ফরজ নামাজের পর মুনাজাত করা একাধিক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। যে ফরজ নামাজের পর মুনাজাত আছে, আল্লাহর কাছে দোয়া আছে, এটা কি একাধিক হাদিস দ্বারা প্রমাণিত। যেমন আছে যে, এই যে দেখেন এখানে দলিলটা দেখেন, সুনানে তিরমিজিতে আছে, দেখতে পাচ্ছেন এটা দলিল? জি 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 হুজুর। হ্যাঁ, যে ওয়াকাল ইয়া মুহাম্মদ ইদা সাল্লাইতা ফাকুল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফি'লাল খায়রাত ওয়া তারকাল মুনকারাত ওয়া হুব্বাল মাসাকিন। যখন তুমি নামাজ শেষ করে ফেলবা তো এইভাবে মুনাজাত করো। তো মুনাজাত মানে আল্লাহর কাছে চাওয়া এখানে। তাহলে এই হাদিস দ্বারা কি পাওয়া যায় যে ফরজ নামাজের পরে আল্লাহর কাছে চাওয়া। আমরা মুনাজাত মানে মনে করি যে মুনাজাত মানে চাওয়া। আপনি হাত উঠাতেও পারেন, না উঠায় না, হাত না উঠায় কি চাওয়া যায় না? হাত না উঠাও চাওয়া যায়। জি জি। তাহলে এখানে বলা হয়েছে ফরজ নামাজের পরে তাহলে কি আল্লাহর কাছে চাওয়ার কথা পাওয়া যায়। তেমনি ভাবে বুখারী শরীফের ভিতরে আছে, ইমাম বুখারী স্বীয় কিতাব আত-তারিখুল কাবির এনেছেন, আন কাতিবিল মুগীরা রাদিয়াল্লাহু আনহু কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদউ ফি দুবুরি সালাতিহি। আত-তারিখুল কাবির আপনারা হাদিস নাম্বার দেখতে পারেন। এখানে আছে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করতেন। নামাজ শেষে কি করতেন? দোয়া করতেন। এই হাদিস দ্বারা কি পাওয়া যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের শেষে দোয়া করতে বলেছেন। দোয়া করতেন। দোয়া করতে বলেছেন না, দোয়া করেছেন। এই যে দোয়া অনেকে করেছেন, বলে হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পর নাকি দোয়াই করেন নাই, দোয়াই নাই। বুঝতে পারছেন? তাহলে এই হাদিসের ভিতর কি পাওয়া যায়? নামাজ শেষে দোয়া করেছেন। আল্লাহ না, রাসূল দোয়া করেছেন কিনা? এই জায়গায় দুবুরি সলাতিহি, 5 ওয়াক্ত নামাজ। দুবুরি সলা মানে এটা বলা হয় যে নামাজ পড়ার পরে, অথবা 5 ওয়াক্ত নামাজের পরে। তাহলে নামাজের পরে দোয়া করেছেন। আরো যায়, হ্যাঁ স্টেপ বাই স্টেপ, তারপরে কথা বলেন, হ্যাঁ। আচ্ছা তাহলে এখান আচ্ছা। থেকে কি পাওয়া যায়? দোয়া করেছেন। এরপর আরেক হাদিসের ভিতরে আছে দেখেন, যে কানা ইদা সাল্লামা ক্বালা আল্লাহুম্মা জাআল খায়রা উমরি আখিরাহু আল্লাহুম্মা জাআল খাওয়াতিমা আমালি রিদওয়ানাক আল্লাহুম্মা জাআল খায়রা আইয়ামি ইয়াউমা আলকাক। এটা একটা দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটাও কি করতেন? পড়েছেন। তেমনি ভাবে সাদ
রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনিও বলেছেন, দেখেন খুব ভালো করে, ঠিক আছে ভাই। জি জি ইয়াকুল জি ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাআওয়াদু বিহিন্না ফি দুবুরি কুল্লি সালাতিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা করতেন নামাজের পরে। তাহলে এই জায়গায় নামাজের পরে আল্লাহ রাসূল দোয়া করেছেন কিনা? করেছেন। করেছেন, ঠিক আছে। এরপর জি আরেকটু দেখেন, আরেকটু নিচে যাই, আরেকটা হাদিস দেখি। মুহাম্মদ ইবনে আবি ইয়াহইয়া কল রাআইতু আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে জুবাইর দেখলেন, রাআর রাজুলান, তিনি দেখলেন এক ব্যক্তিকে। কে? আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবী। তিনি দেখলেন এক ব্যক্তিকে রাফিআন ইয়াদাইহি, হাত উঁচু করে, বিদাওয়াতিন, দোয়া করতেছেন, ক্বাবলা আই ইয়াফরুগা মিন সালাতিহি, নামাজ শেষ হওয়ার পূর্বেই তিনি দোয়া শুরু করে দিয়েছেন নামাজের ভিতরে, ঠিক আছে। জি জি ফালাম্মা ফারাগা, যখন তিনি নামাজ শেষ করলেন, মিনহা কলা, তিনি বললেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুন ইয়ারফা ইয়াদাইহি, লাম ইয়াকুন ইয়ারফা ইয়াদাইহি, আল্লাহ রাসূল হাত উত্তোলন করে দোয়া করেন নাই, হাত্তা ইয়াফরুগা মিন সালাতিহি, নামাজ শেষ করার পূর্বে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করার পরে হাত তুলে দোয়া করেছেন। এটা বোঝা আছে কিনা হাদিসে? ভাই আমার কথাটা বুঝছেন? এখানে কি বলা হয়েছে? জি আব্দুল্লাহ ইবনে জি জুবাইর জি কি জি বলতেছেন? লাম ইয়াকুন ইয়ারফা ইয়াদাইহি, আল্লাহ রসুল হাত তুলেন নাই। ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুন ইয়ারফা ইয়াদাইহি, আল্লাহ রসুল হাত তুলেন নাই, হাত্তা ইয়াফরুগা মিন সালাতিহি, যতক্ষণ পর্যন্ত নামাজ শেষ না করতেন। তাহলে বোঝা যাচ্ছে কি নামাজ শেষ করে তিনি কি করেছেন? হাত তুলে দোয়া করেছেন। হ্যাঁ এখন কিছু কিছু প্রশ্ন ভাই, আপনার প্রশ্ন আমি আপনাকে যদি এখন বলি, আমাকে সেদিন প্রশ্ন করেছে একজন, উস্তাদ 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 কি কয়, একজন আহলে কোরআনের সাথে তর্ক হচ্ছে, সে বলেছে জোহরের নামাজ 4 রাকাত, এটা যদি কোরআন দিয়ে প্রমাণ দেখাইতে পারে তাহলে সে মুসলমান হয়ে যাবে। বলেন আপনি কি দেখাতে পারবেন? জি না। এখন না, যদি কোরআন বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মিলিত যে মুনাজাত করেছেন, সবাই দোয়া করতেছে, হুবহু এইভাবে আমাকে দেখান যে 20 জন 30 জন 50 জন করে। বলেন আবারও বলি যে হুবহু হাদিসের ভিতরে সব বিষয় পাবেন না, হুবহু হাদিসের ভিতরে সব বিষয় কি পাবেন না। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণ হয় কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের পরে মুনাজাত, হাত তুলে মুনাজাত করেছেন কিনা? করেছেন। ঠিক, এটা করেছেন। হ্যাঁ ওনারা করেছেন তো তো। এটা বলে উস্তাদ যে মানে সবাই মিলে একসাথে মোনাজাত করবে, মানে হুজুর মোনাজাত করতেছে আর সবাই পিছনে আমিন আমিন বলতেছে, ভাই আমি এটা যাই আবার সামনে, ভাই আমি সামনে যাই, এখনো তো হয়নি, শেষ হয়েছে দলিল? ঠিক আছে দলিল হুজুর। কি শেষ হয়েছে? না, দলিল শেষ হয়নি, ঠিক আছে। শেষ হয় না, এটা দেখেন। তাহলে এগুলো প্রমাণ হয় কিনা যে আল্লাহ রাসূল হাত তুলে দোয়া করেছেন? ঠিক আছে, আপত্তি নেই, হ্যাঁ, আমরাও করি এগুলো এটা। এগুলো হাদিসের ভিতরে আছে। হ্যাঁ, আছে এরপর আছে দেখেন, যদি আপনি কোথাও দেখাতে পারেন যে আল্লাহ রাসূল নিষেধ করেছেন সরাসরি, তাহলে আমি অবশ্যই এটা মানবো না, নিষেধটা দেখাতে হবে। এগুলোতে প্রমাণ আমি আরো দিচ্ছি, দেখেন, আরো দেখেন, ঠিক আছে ভাই? জি জি এগুলো সব দলিল আছে। এই যে বুখারী শরীফের হাদিস, আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, কল আতা রজুলুন আরাবিয়ুন, এক আরবি বেদুইন ব্যক্তি আসলেন, মিন আহলিল বাদবি, এলাকা থেকে, ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমাল জুমা, কবে আসলেন? জুমার দিন আসলেন। কবে আসলেন? জুমার দিন জুমার আল্লাহ দিন। রাসূলের কাছে আসলেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, বলেন হে আল্লাহ রাসূল, হালাকাতিল মাশিয়া, সবকিছু তো ধ্বংস হয়ে যাচ্ছে, অনেক খরা টরা হচ্ছে বিভিন্ন ভাবে, তো সব ধ্বংস হয়ে গেল। হালাকাল ইয়াল, হালাকান নাস, সবকিছু তো ধ্বংস হয়ে গেল। তখন দেখেন, আবারও দেখেন, আবারও দেখেন খুব ভালোভাবে, বুখারীর হাদিস, ফারাফাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াদাইহি, আল্লাহর রাসূল হাত তুললেন, ইয়াদউ, তার জন্য দোয়া করলেন, তার জন্য কি করলেন? দোয়া করলেন। দোয়া করলেন। ও রাফাআন নাসু, এবং মানুষেরাও আইদিয়াহু মাহু ইয়াদুন, আল্লাহ রসুলের সাথে হাত তুলে দোয়া করতে শুরু করলেন। এটা কেউ কেউ বলবেন যে উস্তাদ এটা তো 5 আচ্ছা, ওয়াক্ত নামাজের পরে না। বলেন আল্লাহ রসুল অন্য সময় যখন দোয়া করছেন একসাথে সম্মিলিত, তো এটা 5 ওয়াক্ত নামাজের পর পড়লে নাজায়েজ কেন হবে? আল্লাহ রসুল এই নামাজের পরেও দোয়ার বিষয়টা আছে না? নামাজের জি পরেও কিন্তু আছে দোয়ার বিষয় আছে, আছে তো। আবার এখানে আছে। সম্মিলিত মুনাজাতের কথা, আল্লাহ রসুল এবং সাহাবায়ে কেরাম সবাই মিলে দোয়া করছেন সম্মিলিত, বুখারী শরীফের হাদিস, এটাও আছে কিনা? এইখানে আছে, এখানে তো দেখা যাচ্ছে আছে। আছে তো। এই সব হাদিস আছে। নাম্বার দেওয়া আছে ভাই। হ্যাঁ, এই জি জি হাদিসটার কেউ কেউ বলতে পারে যে এটা নামাজের পরে তো নাই, বুঝতে পারছেন? ভাই রাইট। নামাজের পরে না থাক, এক সময় তো আছে, তো এক সময় থাকলে অন্য সময় কেন যায় যাবে না? যারা বলে যে মোনাজাত নাই, অনেকে বলে, এরা কি করে, কোনোদিন হাত তুলে জীবনে মোনাজাতই করে নাই একসাথে, বুঝতে পারছেন? মনে করেন আমাদের এক জায়গায় মজমা হয়েছে, তা আমরা বলি যে আপনি একটা হাত তুলে দোয়া করেন, ও করবে না, ঠিক আছে। আরে ভাই এখানে রাসূল করেছেন না, জুমার দিন করেছেন না,
করেছেন কিনা। তেমনি ভাবে এই হাদিস দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের পরে হাত তুলে মোনাজাত করেছেন কিনা। কিন্তু দেখা যাচ্ছে যারা এই যে করে না, কিছু আছে তারা কোনোদিনই করে না, আপনি জীবনে কোনোদিন তারা হাত তুলে দেখতে পারবেন না, অথচ বিষয়টা কি এমন? হুজুর ওনারা আর হাত তুলে দোয়া করে ওস্তাদ বিতের নামাজের সময়। যাক ভাই, এই না নির্দিষ্ট আমি কাউকে বলছি না, শুধু তারাই করে বা এরকম করে না, আমাদের ভিতরে অনেক ইরাও আছে ভাই, ওদের কথা আমি বলছি না, বুঝতে পারছেন? মানে যেই হোক, আমি তাদের কথা আমি বলতেছি না, আরো অনেকে আছে আমাদের, দেখা যাচ্ছে আলেমদের ভিতরে কিছু আছে তারা জীবনে করে না, বুঝতে পারছেন, আছে, আমি কিন্তু সবাইকে বলতেছি না, ঠিক আছে, আমি খালি হুজুর, দলিল তবে গুলো কি দিচ্ছি। হ্যাঁ, যে এগুলো দলিল ঠিক আছে, এখানে আমার কোনো আপত্তি নেই, কিন্তু হুজুর আরো দেখেন ভাই, আরো আপত্তি যাই, আরো তো হয় না, আমাদের কি এখনো শেষ হয়েছে দলিল? আরো যাই নিচের দিকে। আন আচ্ছা হাবিব ইবনে মাসলামা আল ফিহরি কানা মুস্তাজাবান, তিনি মুস্তাজাবুদ দাওয়া ছিলেন। কি ছিলেন? মুস্তাজাবুদ দাওয়া ছিলেন। মুস্তাজাবুদ দাওয়া মানে কি? তিনি যা দোয়া করতেন তাই আল্লাহ কবুল করে নিতেন। ঠিক আছে, আল্লাহ। খুব ভালো করে। আন্নাহু উম্মিরা আলা জাইশিন, তাকে একটা বাহিনীর আমির নিযুক্ত করা হলো। ফাদ্দারিবা দুরুব ফালাম্মা লাকিয়াল আদুবা, যখন তিনি শত্রুর মুখাপেক্ষি মানে কাছাকাছি হইলেন, কল আলিন নাস, মানুষদেরকে বললেন, সামি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলকে বলতে শুনেছি। খুব ভালো করে ভাই, লা জি জি ইয়াজতামিউ মালাউন, কোন দল একত্র হয় না, ফায়াদউ বাদুহুম, তাদের কেউ দোয়া করবে, ওয়া ইউআমিনু সাইরুহুম, আর বাকিরা আমিন আমিন বলবে। হাদিসটা কি? লা ইয়াজতামিউ মালাউন, আল্লাহ রাসূল বলেছেন যে অনেকগুলো লোক একত্র হবে না, ফায়াদউ, যে তারা দোয়া করবে, বাদুহুম, যে তাদের কিছু দোয়া করবে, মানে এক দুইজন দোয়া করবে, ওয়া ইয়ামিনু সাইরুহুম, এবং বাকি যারা আছে তারা আমিন আমিন বলবে, ইল্লা আজাবাহুমুল্লাহ, আল্লাহ অবশ্যই অবশ্যই ওই দোয়া কবুল করবেন। তাহলে হাদিসে আছে না? জি সুবহানাল্লাহ, ভাই, জি এখানে কি জি বলেছে? একত্র দোয়ার কথা আছে নাকি না? আবার একজন দোয়া করবে বাকিরা আমিন বলবে, এটাও আছে কিনা? আছে। জি জি, ওস্তাদ এখানে আছে, এগুলো দলিল সব আছে, এখানে দলিল দেওয়া আছে ভাই, আপনারা এটাই করবেন। একজন বলতেছে হুম, আল্লাহ আমারে ভালোবাসে, কিভাবে বুঝবেন? বুঝবেন যে যখন আপনার দ্বারা ভালো ভালো কাজ হবে, ইসলামের বিধান পরিপূর্ণভাবে মানবেন, কোনো গুনার কাজে জড়াবেন না, তখন বুঝবেন যে আল্লাহ আপনারে ভালোবাসেন। ঠিক আছে, আরো যায় নাকি নিচের দিকে? জি, তাহলে দেখেন আরো জি হাদিস দেখেন। জি এটা সারমর্ম হলো, আলা বিন হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্তাজাবুদ দাওয়া সাহাবী ছিলেন। একদা বাহরানে জিহাদ থেকে ফেরার পথে এক স্থানে যাত্রা বিরতি করলে খাবার দাবার ও তাঁবুর রসদ সহ উটগুলো পালিয়ে যায়। তখন জি গভীর রাত, সবাই পেরেশান, ফজরের সময় হয়ে গেল, খুব ভালো করে ভাই, ভালো করে শুনবেন, হ্যাঁ, জি ফজরের সময় হয়ে গেল, আজান হলো, সবাই নামাজ আদায় করলেন। নামাজ শেষে আলা বিন হাজরামি সহ সবাই হাত তুলে সূর্য উদিত হওয়ার, সূর্যের কিরণ গায়ে লাগা পর্যন্ত দীর্ঘ দোয়া করেছেন সবাই মিলে। তাহলে ফজরের নামাজের পরে তিনি সম্মিলিত ওই সাহাবী মুনাজাত করেছেন কিনা? যদি বেদাত হতো, যদি গুনাহ হতো, তাহলে এই সাহাবীকে সম্মিলিত মুনাজাত করতেন ফজরের পরে? তা আমরা এই জন্য বলি, আমি আবারও বলতেছি, মূল বিষয়টা আসি। মূল বিষয়টা হলো, আপনি যদি দোয়া করেন, এমনি ঘটনাক্রমে আপনি ইমাম সাহেব দোয়া করলেন, সবাই আমিন আমিন বললেন, এটা বেদাত হবে না। তবে যদি তিনটা বিষয় এর ভিতরে থাকে, অর্থাৎ ফরজ নামাজের পর দোয়াকে জরুরি মনে করা হয়, কোন জায়গায় দোয়া না করলে মাথা ফাটাই দেওয়া হয়, যেমন চট্টগ্রামের দিকে আছে, বুঝতে পারছেন, জি আছে না? তাহলে এটা বেদাত হবে, কারণ ওই স্থানে দোয়া না করলে জরুরি মনে করে, জরুরি মনে করে দোয়া করে। কেউ যদি দোয়া না করে না উঠে যায়, এই এই এই, উঠছো কেন, এখনো তো দোয়া হয় না, উঠো, বসো বসো বসো, তাহলে বুঝতে হবে কি সে জরুরি মনে। আমার এলাকায় কিন্তু এরকম না, দেখা যাচ্ছে যে দোয়া করলো, ছাড়লো, কেউ উঠে চলে গেল, জরুরি কাজ, এটাকে জরুরি মনে করে না। তেমনি ভাবে দোয়াকে নামাজের অংশ মনে করা, কেউ যদি দোয়াকে নামাজের অংশ মনে করে, এছাড়া নামাজ পূর্ণ হয় না আকীদা রাখে, তাহলে বেদাত হবে। অন্যথায় আমরা বিভিন্ন জায়গায় আমরা তো দোয়া করি, তাহলে আমরা বেদাত করতেছি যে আমরা কিন্তু ফরজ নামাজের পর মাঝে মধ্যে দোয়া করি, ছাড়ি, সবই আছে, যেটা কি বেদাত হচ্ছে তাহলে? তাহলে এই না যে এটা আমরা এই দলিল এমন না, আরো অনেক দলিল আছে ভাই, আমি এখানে কিছু দিলাম আপনাদেরকে, এটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। হ্যাঁ বুঝেছি বুঝেছি ভাই, বুঝে হুজুর, আসছে, দোয়ার বিষয় ক্লিয়ার হয়েছে ভাই? না জি, কিছু হয়েছে তো, কিছুদিন আগে আমি ইউটিউবে আমাদের খুব বাংলাদেশ ও গ্রহণযোগ্য কিছু আলেম একসাথে ফরজ নামাজের পর ইমাম দ্বারা সমষ্টিগত মুনাজাতের বিপক্ষে ওনার অবস্থান করেছেন। বোধহয় 7 জন ছিল, 7 জন বিপক্ষে, শুধুমাত্র একজন পক্ষে ছিলেন। এটা হয়তো আমি খুঁজলে পাবো।
এবং আহমদুল্লাহ হুজুরও ছিলেন ওখানে। বা এখানে নির্দিষ্ট কোনো আলেমকে আমরা নাম না বলি। অবশ্যই আমরা ঠিক আবারও বলতেছি, আমি এখানে কোনো কেনা কেউ দল না, মূল বিষয়টা কেউ যদি এরকম প্রমাণ দিতে পারে যে ফরজ নামাজের পর মোনাজাতি নাই, তার সাথে আমরা করব। না, বুঝতে সেটা পারছেন? না, আল্লাহ হ্যাঁ রসুল হ্যাঁ। পুরো এবং জীবনে নাকি আমি মাঝে মধ্যে করব, এখানে বেদাত বলার, যদি কেউ বেদাত বলে তার সাথে আমরা বিতর্ক করতে পারবো। আপনি আচ্ছা, যদি এইটা বলেন ঠিক আছে, এখানে মাঝে যে মধ্যে করা। হ্যাঁ মাঝে মধ্যে করা, এজন্য এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে করেন না, তারা কিভাবে বললো? আল্লাহ রসুল করছেন না? নামাজের পরে মোনাজাত করছেন না? না হলে এখানে কি নিজে আল্লাহ রসুল করছেন, করছে না? কিন্তু সমষ্টিগত সবাইকে নিয়ে করেন নাই, এইটা ভাই বলতে চাচ্ছেন সমষ্টিগত ভাবে এক জায়গায় আছে কিনা প্রমাণ? জুমার দিনে করেছেন কিনা সমষ্টিগত ভাবে? আল্লাহ রসুল কি সব সময়তেই করবেন? আল্লাহ রসুল কি এমন করবেন যে আল্লাহ রসুল এই হাদিস এটা জায়েজ হতে হলে আল্লাহ রসুলকে এখন 5 ওয়াক্ত নামাজের পর কন্টিনিউ করে যেতে হবে, এরকম বিষয়টা? আল্লাহ রসুল একসময় করেছেন কিনা? তো এক সময় জায়েজ হলে ওটা আবার আরেক সময় বেদাত হয় কিভাবে? আমি হঠাৎ করে আসরে নামাজের পর মোনাজাত করলাম, এটা বেদাত হলো কিভাবে? সম্মিলিত মোনাজাত, তাহলে ওই সময় এটা জায়েজ হলে এটা বেদাত হলো কিভাবে? আমরা যাক, বেদাতের পক্ষে ওই সময় যদি জরুরি মনে করে, আমি একদিন করলাম, যদি কোনো আলেম যদি বেদাত বলে তাহলে তার বিপক্ষে আমরা বসতে পারবো ভাই। বুঝতে পারছেন? বুঝছি। তবে আমরাও আসসালামু পক্ষে আলাইকুম। না যে 5 ওয়াক্ত নামাজের পর প্রতিদিন করতেই হবে, এটাও কিন্তু আমরাও পক্ষে না। বুঝতে পারছেন? মাঝে মধ্যে করব, মাঝে মধ্যে ছাড়বো। অনেকে আছে দোয়াই করেন আল্লাহর কাছে। আমাদের এলাকার কথা বলি, ও জীবনে কোনোদিন আমরা দেখি নাই যে সে কি করছে, হাত তুলে দোয়া করছে কোনোদিন। ও বলবে যে আমি গোপনে দোয়া করি, গোপনে খুব দোয়া করে, তাই না? বলেন, এরকম আর কি। তা আমরা বাড়াবাড়ি ছাড়াবাড়ির মাঝখানে কেউ যদি এরকম দিতে পারে যে আল্লাহ রসুল নিষেধ করেছেন, তাহলে দিক, আমরা করব না। তার কাছে নিষেধ চাবেন যে আল্লাহ রসুল নিষেধ করেছেন সম্মিলিত মোনাজাতকে, এটা দিক। ঠিক আছে ভাই, এটা যেই হোক না জি কেন। জি জি জি, ক্লিয়ার। ভাই সম্মিলিত আসসালামু মোনাজাত আলাইকুম নিষেধ ওস্তাদ। করছে, এটা এটা যদি দিতে পারে তাহলে আমরা এটা করব না। তবে ওস্তাদ আমরাও আমার কিন্তু একটা 5 ওয়াক্ত নামাজের পর 5 ওয়াক্ত নামাজই করতে হবে, এটা কিন্তু আমরা পক্ষে না। ঠিক আছে, মাঝে মধ্যে করব, মাঝে মধ্যে ছাড়বো, এরকম। জি জি ভাই। জাযাকাল্লাহ। তবে ওস্তাদ ওই যে মধ্যপ্রাচ্যে অনেক সময় দেখা যায় যে নামাজের পরে মোনাজাত করে না, মধ্যপ্রাচ্যে বিশেষ করে দেখা যায় অনেক দেশে আর কি। হ্যাঁ হ্যাঁ ভাই, ওইটা দলিল না কোনোদিন, আসলে মধ্যপ্রাচ্যে এটা এগুলোর তো কোনো দলিল না। দলিল হলে এখানে হাদিস থেকে দিতে হবে, তারা তো আরো অনেক গুনাহের সাথে জড়িত, অনেক খারাপ কাজের সাথে জড়িত। তো এগুলো কোনোদিন দলিল হতে পারে না। ঠিক আছে ভাই। জি ওস্তাদ জি। আমি একটু বলতে যাচ্ছি। জি জি জি। ওস্তাদ আমরা একটা কথা জানি যে ফরজ নামাজের পর দোয়া কবুলের মানে অনেক অনেক আছে, যে দোয়া কবুলের অনেক অনেক আছে জায়গা মনে আছে। করেন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। তার মধ্যে অন্যতম হচ্ছে ফরজ নামাজের ফরজ পরে। নামাজ পর, জি জি জি। এখন অনেক সময় দেখবেন আমাদের কিন্তু নবী সাল্লাল্লাহু সাল্লাম বলছিলেন, নামাজের পরে অনেক কিছু দোয়া করছিলেন উনি, অনেক হাদিস দ্বারা প্রমাণিত। জি জি। কিন্তু আমাদের এই সম্মিলিত মোনাজাত নিয়ে যে কথাটা আসতেছে, এখন অনেক মুসল্লি অন্য কিছু পড়ে না, আর সম্মিলিত মোনাজাতের জন্য ওরা 2-3 মিনিট বসে থাকে ওই মোনাজাতটা করার জন্য। এটা আসলে ঠিক না। আমাদের দোয়া দ্রুত অনেকগুলো আছে, জি যেমন জি জি। আমরা পাই মনে হয় সুবহান আল্লাহ 33 বার, এগুলো আছে আর অনেক কিছু আয়াতাল কুরসি। কিন্তু অনেকখানে দেখবেন এগুলো সম্পর্কে কেউ জানে না, ইমাম সাহেব এগুলো সম্পর্কে বলে না, উনি হয়তো এটা যারা নামাজ না পড়ে। বলে এটা বড় অন্যায় করে, এই জন্য তো আমরা বলতেছি এটা বাড়াবাড়ি ছাড়াছাড়ি। যারা বলবে মোনাজাতি নাই, তো এটাও বাড়াবাড়ি। আর যারা বলবে যে যে করতেই হবে, যারা হ্যাঁ, ইমাম এগুলা সাহেবের দেখবেন যে এগুলা বিতর্ক করে হ্যাঁ হ্যাঁ আমাদের লাভ নেই, আমাদের হ্যাঁ হ্যাঁ মোনাজাত করতে হবে আল্লাহর কাছে, আমাদের চাওয়া এটাই মূল চাইতে উদ্দেশ্য, হবে। না চাইলে এখন আমরা কিভাবে পাবো? কিভাবে পাবো, এই জন্য এখন আর কি। এখন আমার একটা প্রশ্ন হচ্ছে কি, প্রশ্ন না আর কি, আমি একটু বলতেছি। যেগুলো হুজুর আর কি মানে নামাজ পড়াচ্ছেন, ওরা নির্দিষ্ট 1 মিনিট 2 মিনিট মোনাজাত করতেছে, ওইটুক মোনাজাতের মধ্যে কিন্তু আমাদের বান্দা যারা মুসল্লি থাকে ওনাদের চাওয়া পাওয়া গুলা হয় মিটে না। মিটে না, হ্যাঁ। হ্যাঁ, এখন মনে করেন পার্সোনালি যদি মোনাজাত মানে যেটার সম্মিলিত মোনাজাতের কথা বলতেছি, মিটে না আর কি। এখন পার্সোনালি ওই মোনাজাত বাদ দিয়ে যদি আমরা পার্সোনালি মোনাজাত করি, কারণ আমরা মন খুলে আর আল্লাহর কাছে সবকিছু চাইতে চাইতে পারতেছি। পারবো, জি 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 জি। হ্যাঁ, এই ক্ষেত্রে আর কি এই সম্মিলিত মোনাজাতটাকে আমি সমর্থন করি না আর কি। 5 ওয়াক্ত নামাজের পরে যেহেতু আমাদের একটা মানে দোয়া কবুলের একটা জায়গা, একটা আমার মন খুলে যদি আমি দোয়া না করতে পারলাম, তাহলে তো আমার হুজুর না, না, জাফর অবশ্যই আমাদের ওইগুলো তো অবশ্যই। আমি আবার বলছি 5 ওয়াক্ত নামাজে জরুরি মনে করে করলে অবশ্যই এটা বেদাত হবে। হ্যাঁ হ্যাঁ 5 ওয়াক্ত নামাজের পর আমাদের করতেই হবে, এজন্য এখন আমাদের মসজিদে আসবেন, আমাদের এই যে মান্ডাতে আসবেন, আমরা যেখানে থাকি মাঝে মধ্যে 1-2 ওয়াক্ত করি, করি না, আমাদের সবই ব্যক্তিগত মোনাজাত করতেছে। হ্যাঁ মাগরিবের আগে মোনাজাত আসবেন, দেখবেন ব্যক্তিগতভাবে করতেছে, আবার কোনোদিন করি, করি না। এটা হলো মূল বিষয়, আপনাদের এই মাথায় রাখতে হবে এটা। একেবারে যারা বলবে যে সম্মিলিত মোনাজাতই নাই, এটা না, বাড়াবাড়ি। মোনাজাত আছে ওস্তাদ, বুঝতে মনে পারছেন? করেন সম্মিলিত মোনাজাত আছে, যেমন আমরা বৃষ্টির জন্য মোনাজাত করতে পারি, আর কেউ মনে করেন অনেকজন অসুস্থ, আমরা সুস্থতা কামনা করতে পারি, এগুলোর কারণে আছে। কিন্তু আমাদের মেন যে ফোকাস, আমাদের ফরজ নামাজের যে অনেক দোয়া দরুদ আছে, এগুলো আমাদের শেখানো হয় না। ওনারা আর কি এই যে সম্মিলিত মোনাজাত নিয়ে পড়ে থাকে, মানে যে কোনো হুজুর বেশিরভাগ মসজিদে দেখা যায় আর কি, জি 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 জি। একসেপ্ট 2-100 না 2-1টা মসজিদ আছে। যাক, এটা যদি করে অবশ্যই এটা বাড়াবাড়ি হবে, এটা ঠিক হবে না, এটা অবশ্যই।
বুঝতে পারছো? ওইটা তো আমরা সাপোর্ট করি না, ওইটা করছি যে না খালি 1 মিনিটে খালি মনে হয় 5 ওয়াক্ত, তাহলে তো বেদাতি হয়ে যাবে যদি আবশ্যক মনে করে। কোনোদিন মোনাজাত না করলে যদি মারামারি বাইরে যায় তাহলে বুঝতে হবে তো এখানে তা আবশ্যক মনে করছে, অবশ্যই এটা। বাকি আমাদের এখানে আছে যে রুলসটা আপনি দেখতে পারেন যে মাঝে মধ্যে করছি না, কেউ ব্যক্তিগত করতেছে, কেউ আসরের পরে থেকে মাগরিব পর্যন্ত দোয়া করতেছে, বুঝতে পারছেন? তো কিছু কিছু আছে যারা জীবনে হাতই তুলে না, বুঝতে পারছেন? হ্যাঁ, ওই এক্ষেত্রে তাদের অনেক হ্যাঁ 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 হুজুর, এখানে অনেক হুজুর এই ফরজ নামাজের প্রতি আমি বললাম সম্মিলিত মোনাজাত না সাপোর্ট করার কারণ হচ্ছে এটা একটা, আমাদের যে অনেকগুলা দোয়া দুরুদ আছে এগুলা থেকে আমাদের আর কি অনেক দূরে রাখতেছে, মানে কিছু কিছু আর কি হুজুর আর এই সম্মিলিত মোনাজাতের মাধ্যমে ওনারা মুসল্লি 1 মিনিট ওয়েট করে সম্মিলিত মোনাজাত করতেছে। কিন্তু এত ফরজ নামাজের পর যে এত দোয়া দুরুদ আছে কিন্তু এগুলো জানে না, ওরা আয়াতুল ওটা কুরসির মনে শিখাবে অবশ্যই, ইমাম ফজিলতটা জানে না। সাহেবের উচিত ছিল জি 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 ওটা ওইগুলো বলা। এগুলো বেশিরভাগই দেখবেন গ্রামে অহরহ চলে, অনেক দেখলে আর কি খারাপ লাগে। তখন কিছু বলাও যাচ্ছে না, মানে এত মুরব্বি মুরব্বি মানুষের মধ্যে বলবেন তখন বলে এই ছেলেটা বেয়াদব জি হয়ে জি জি গেছে। জি জি। ওস্তাদকে তো বলা যায় না, ওস্তাদের যদি আপনি ভুল ধরেন, মানে হুজুরের যদি ভুল ধরেন তাহলে মনে করেন এই ছেলেটা বেয়াদব হয়ে গেছে, মানে অনেক এই কিছু তো, বলে। জি জি জি। এখন এগুলো আচ্ছা বোঝানো ঠিক আর কি আছে, অনেক তাহলে কষ্ট। এবার অন্য বিষয়ে কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। বাকি আমি আবারও বলতেছি সারসংক্ষেপ হলো জি ওস্তাদ জাযাকাল্লাহ। বাড়াবাড়ি ছাড়াছাড়ি অনেক দুইটার অনেক মাঝখানে, বুঝতে না পারছেন? এই মোনাজাত নিয়ে অনেক রেফারেন্স দিলেন, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো। আসসালামু আলাইকুম ওস্তাদি। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি জি জি। আসলে আমার প্রশ্ন হচ্ছে ফরজ নামাজে দেখা যায় ইমামের সহিত আমরা সূরা ফাতিহা, বিশেষ করে দেখা যায় আমরা হানাফি মাযহাব খালি আমরা করি আর কি, শুনি, শ্রবণ করি, অথবা দেখা যায় যে আহলে হাদিস বলে যে যদি ভাই সূরা ফাতিহা আমি আবারও বলতেছি, এটা আপনারা এরকম করছেন কেন? এখানে কোনো আলেম বা কোনো কারোর নাম বলবেন না এখানে। আমরা আচ্ছা যাক এখানে হ্যাঁ, আমরা সকল মাযহাব, সকল মাসলাক সকলকে আমরা কি করি, আমরা হলো সম্মান করি এবং তাদের মতামতকে আমরা করি, যাদেরটাই কোরআন সুন্নাহ অনুযায়ী হবে। এজন্য আমরা এখানে কাউকে নাম বলবো না, বুঝতে পারছেন? আমাদের আচ্ছা ক্লাসগুলো বুঝতে এগুলো পারছি, রেকর্ড থাকে, আমাদের ক্লাসগুলো বুঝতে পারছি, রেকর্ড থাকে, এজন্য দেখা যাচ্ছে যে আপনার এই নাম বলার জন্য অনেক কি করবে, এজন্য আমরা কাউকে নাম বলবো না, আইন করবো না, করবে, বুঝতে বুঝতে পারছি যে পারছেন? ওস্তাদি, সরি হ্যাঁ, সরি। কথা হলো আমি আপনাকে বলি যে সূরা ফাতিহা ইমাম সাহেবের পেছনে পড়বে কিনা, এটা দুই হ্যাঁ পড়বে রকমের কিনা, মত আছে। দুই হ্যাঁ রকমের মত আছে, অন্য ফিকে আছে পড়বে, আর আমাদের ফিকে আছে পড়বে না। আমাদের হানাফি হানাফি মাযহাবে ফিকে হচ্ছে শ্রবণ পড়বে করবে না। শুধু। তা কেন পড়বে না আমি কয়েকটা এখানে দলিল দিই, তাদের দলিল আছে, আমার দলিলগুলো আমরা দিই। যেমন মনে করেন আপনি মসজিদে গিয়েছেন, আপনি মসজিদে গিয়ে দেখলেন ইমাম সাহেব রুকুতে, আপনি গিয়ে রুকুতে শরীক হলেন। এখন আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনি ওই রাকাত পেলেন কিনা, হাদিসের ভিতরে না, আছে মান আদ্রাকার রুকুয়া ফাকাদ আদ্রাকার রাকাতা, যে ব্যক্তি রুকু পেলো সে ওই রাকাত পেলো। এখন বলেন আপনি ওই রাকাত পেলেন কিনা, পেয়েছেন? পাইলে পাবো, হ্যাঁ। হ্যাঁ, তাহলে যদি সূরা ফাতিহা পড়া ফরজ হতো বা ওয়াজিব হতো তাহলে ওই রাকাত কি পাওয়া হতো? ওয়াজিব ছুটে গেলে কি রাকাত পাওয়া যায়? না, পাওয়া যায় না, একটা দলিল। 2 নম্বর দলিল হলো যে কেরাআতুল ইমামি লাহু কেরাআতুন, কেরাআতুল ইমামি লাহু কেরাআতুন, ইমাম সাহেব কিরাত পড়লে, দোয়া দরুদ পড়লে, এই কিরাত পড়লে, কিরাতের কথা বলা হয়েছে, তাহলে মুক্তাদিরও কিরাত পড়া হয়ে যায়। তাহলে বলেন সূরা ফাতিহা কিরাতের ভিতরে কিনা? জি, সূরা ফাতিহা পড়ছে, অন্য সূরা পড়ছে না, এটা এজন্য এই একটা দলিল। 3 নম্বর দলিল হলো যে ওই যে যেটা আছে কুরআনুল কারীমের ভিতরে যে ফাসতামিউ লাহু ওয়া ইযা ক্রাআতাল কুরআন, কি জানো আচ্ছা, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, আপনারা তাফসীর বের করে দেখবেন এখানে দুইটা শব্দ বলা হয়েছে, ফাসতামিউ লাহু। তে ফাসতামিউ বলা হয় যে আপনি শুনতেছেন কোরআন, আপনি এখন আর কথা বলবেন না, মনোযোগ দিয়ে শুনবেন। আর আনসিতু অর্থ আপনি শুনতে পাচ্ছেন না কিন্তু কোরআন তেলাওয়াত হচ্ছে, ওই সময়তেও চুপ থাকবেন। আপনারা তাফসীর খুঁজলে দেখবেন এই আয়াতটা নাজিল হয়েছে কিসের জন্য? আহ, নামাজের জন্য। এখন বলেন নামাজের ভিতরে যদি ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে, আপনি ওই দিক থেকে সূরা ফাতিহা পড়বেন, দেখা যাচ্ছে যে ইমাম সাহেব যেভাবে সূরা ফাতিহা পড়বে আপনি তো ওইভাবে পড়তে পারবেন না। অনেকে আছে ইমাম সাহেব পড়বে মনে করেন যে 1 মিনিটে, অনেক মুরব্বী আছে তার লাগবে 3 মিনিট, তাহলে ইমাম সাহেব সূরা ফাতিহা শেষ করে আরো কিরাত পড়তেছে, আর এই সূরা ফাতিহা এখনো শেষ হয় নাই, তাহলে বলেন এটা ওই যে ওয়াজিব তরক হচ্ছে কিনা? হ্যাঁ আচ্ছা, ঠিক আছে ভাই। আরেকটা হলো যে তাহলে বলবেন যে উস্তাদ তাহলে ওই হাদিসটা লা সলাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, বলেন এটা কি বলা হয়েছে যে খলফাল ইমাম, ইমামের পিছনে যে সূরা ফাতিহা পড়বে না তার নামাজ হবে না, এরকম আছে? না, নাই। অবশ্যই সূরা ফাতিহা না পড়বে তার নামাজ হবে না, এটা তো আমরা হানাফি ফিকহ ফলো করি। জি, অবশ্যই, কারণ আপনি এখন নামাজ পড়তেছেন একা একা, সূরা ফাতিহা না পড়লে আপনার নামাজ হবে? না হবে না, নামাজ হবে। কিন্তু ইমাম সাহেবের পিছনে সূরা ফাতিহা পড়বে এটা কোথাও নাই।
বুঝতে পারছেন? জি ওস্তাদ বুঝছি তাহলে আমরা বুঝতে ওই পারছি। হাদিসটা ওই জায়গাতে লাগাই এভাবে। আমি আবারও বলতেছি, আমি এখানে কিন্তু শুধু হানাফি ফিকের দলিল গুলো বললাম, আরো অনেক দলিল আছে, আমি মোটা দাগের 3-4টা বললাম। এবার অন্য ফিকে কিন্তু আছে, যেগুলো সূরা ফাতিহার পড়ার কথা, বুঝতে পারছেন? বাকি আমাদের হানাফিকের যে যুক্তিগুলো দিত ওইগুলো আপনাকে দিলাম, যদি আপনার মনোপত হয় অবশ্যই কি করবেন, গ্রহণ করবেন আর কি। ভাই আমার দলিলগুলো বুঝছেন এটা? জি ওস্তাদ। জি ওস্তাদ। হ্যাঁ, তাহলে ওস্তাদ যে মাজার ওইগুলো সম্পর্কে একটা প্রশ্ন আসছিল। ভাই আবার এগুলো, হ্যাঁ হ্যাঁ না জাস্ট খালি হ্যাঁ একটু ভাই, অর্থ ওইগুলো আর হলো কি। আই ফতোয়া থেকে নিয়েন। ওই এটা হলো আই ফতোয়া থেকে নিয়েন, না? ঠিক আছে ভাই? জি, আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ওস্তাদ আমার প্রশ্ন হলো, আসরের যে নিষিদ্ধ সময়টা, ওইটাতে মুসলিম বাংলা অ্যাপসে দেখালো ওইটা ওই সময় নামাজ পড়া যাবে বিশেষ কোনো ওজোর থাকলে। বুঝে নাই, কি বলেন? আসরের যে নিষিদ্ধ সময়টা, হ্যাঁ হ্যাঁ ওই সময় নাকি ওজোর থাকলে নামাজ পড়া যাবে, ওই দিনের নামাজটা। হ্যাঁ হ্যাঁ, এটা তো আমরাও বলি, ওই দিনের আসরে নামাজ পড়া যাবে। জি জি জি, ওই দিনের আসরের নামাজ আপনি পড়তেছেন, সূর্য ডুবছে, সমস্যা নাই, নামাজ হয়ে যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি ওস্তাদ জি, আমার একটা প্রশ্ন, যে আমরা অনেক সময় ফজরের নামাজ পড়ার সময় দেখা যায় হাতে আর 3 মিনিট বা 4 মিনিট সময় আছে, তো সেই ক্ষেত্রে নামাজের জন্য নিয়ত করছি, এখন নামাজ শেষ করে দেখছি যে মানে আরো 2 মিনিট বেশি চলে গেছে, মানে সূর্যোদয় শুরু হওয়ার আরো 2 মিনিট বেশি চলে গেছে, তো এই ক্ষেত্রে কি ওই নামাজটা কি সূর্যোদয় হওয়ার পরে আবার পড়তে হবে, নাকি নামাজ আদায় হয়ে যাবে? এটা সম্পর্কে আমি একটু জানতে চাচ্ছিলাম। আমাদের ফিকে হানাফি অনুযায়ী ওই নামাজটা হবে না, বুঝতে পারছেন? এই জায়গায় মত পার্থক্য আছে, কেউ কেউ আর একটা হাদিসের ভিতর থেকেই করে। তবে আমাদের ফিকে হানাফি অনুযায়ী ওই নামাজটা হবে না, আপনাকে ওই নামাজটা পড়তে হবে। কারণ 3 সময় নামাজ পড়া কি বলেছেন? হারাম বলেছেন, জায়েজ হারাম নাই। বলেছেন, হ্যাঁ। তার ভিতরে এটা একটা। তো বলবেন যে উস্তাদ এটাই জায়েজ নাই, তাহলে তো মাগরিবের নামাজেরটা বললেন কি? তো মাগরিবের নামাজে বলেন, অন্য নামাজের ক্ষেত্রে কি পাওয়া যায় যে আপনাকে আমি বলবো যে অন্য নামাজ আপনি পড়েন, সূর্য ডুবছে, এটা পড়ার কথা বলি আমরা? বলি না। না ওই না, দিনের আসরের কথা, তো ওই দিনের আসরের কথা, এটা আবার হাদিস দ্বারা প্রমাণিত, সেই হিসাবে আমরা ওইটার ব্যাপারে করি। ঠিক আছে ভাই? তাহলে মানে কতটুকু সময়কে আমি ধরবো যে আহ আপনি অ্যাপসের মানে আমার সময়কে নামাজ ধরবেন, হয়ে গেছে? অ্যাপসের সময়টা ধরবেন। মানে এক সর্বোচ্চ হয়তো মিনিটও অ্যাপসে যদি 1 মিনিট হলে অতিবাহিত সমস্যা হয়ে নাই, যায়, হয়ে যাবে। 1 এক মিনিট মিনিট হলে হলে হবে, সমস্যা কারণ নেই। হলো দেখা যাচ্ছে যে অ্যাপসটা 1.5-2 মিনিট একটু সতর্কতামূলক আগে করে রাখে। হ্যাঁ, ঠিক আচ্ছা, আছে ভাই? ঠিক আছে, ধন্যবাদ। এই জন্য আমি আবারও বলবো যে এই নামাজের পরে অনেকগুলো দোয়া আছে, বুঝতে পারছেন? এটা বেশি গুরুত্বপূর্ণ। কিছু কিছু দোয়া আছে আপনি 100 বার পড়লে 100টা উট দান করার সওয়াব পাওয়া যায়, এরকম অনেক দোয়া আছে। তো আপনারা চেষ্টা করবেন নামাজের পর ওই দোয়াগুলো, খালি মুনাজাতের পিছনে যেন না থাকা হয়। তো মুনাজাত পড়লে কি আপনার সওয়াব হচ্ছে নাকি? এমনি আল্লাহর কাছে চাওয়া হচ্ছে অবশ্যই, কিন্তু মুনাজাত হলে যে 100 উট দান করার সওয়াব পেয়ে গেলেন এমন কিন্তু না। ঠিক আছে, এজন্য আমি বলবো যে শুধু মুনাজাতের পিছনে না পড়ে থাকে, যে নামাজের পরে যে দোয়াগুলো কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত, যে দোয়াগুলো, ওই দোয়াগুলো আপনারা পড়বেন। এটা অনেক 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 ফজিলতপূর্ণ দোয়া আছে, হ্যাঁ? বিভিন্ন ছোট ছোট বই আছে, এগুলো করতে পারেন এমন আর কি। জি জি, ঠিক আছে ভাই, বলেন। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি জি ছোট ছোট আমরা সাতখানা কোশ্চিন খাতায় লিখে রেখেছি উস্তাদ। ভাই, আজকে এক- একটা বলবেন, আমাদের সময় হলো 45 পর্যন্ত, আমরা আজ আচ্ছা আচ্ছা 5 মিনিট আছে। আপনি আগামী সপ্তাহে আবার প্রশ্নগুলো করতে পারেন ইনশাল্লাহ। হ্যাঁ জি ঠিক আছে উস্তাদ, যে উজু আগে দিন ক্লাসে করলাম না, উজু ভাঙার যে নিয়মটা বললেন, উজু ভাঙার জন্য ঠেকা দিলে, শুলে বা বসে গেলে, শুয়ে গেলে উজু ভেঙে যায়, কিন্তু আমরা নামাজের শুরুতে বসে থাকলে, ঝুলে গেলে উজু ভাঙে না। কিন্তু এরকম যদি হয় যে হাতটা আমার সামনে বা পেছনে বা মসজিদের ফ্লোরের সাথে ঠেকা লেগে আছে, দিয়ে আমার ঘুম চলে এসেছে, এটা কি উজু ভাঙবে নাকি এটা ভাঙবে না? উজুর শুরুতে মানে নামাজের শুরুতে বসে আছি, বাট হাতটা আমার ফ্লোরে লেগে আছে। এখানে আসলে দুই রকমের মত পাওয়া যায়, বুঝতে পারছেন? কেউ কেউ বলছেন যে হেলান দিলে, এটা হেলানটা পাওয়া যাচ্ছে, কারণ দেখে হাত লাগানোর কারণে দেখা যাচ্ছে যে নিচের উরুটা হোক এই হোক একটু হালকা হচ্ছে। এমনি আপনি বসে থাকেন দেখবেন যে একটা শক্ত হয়ে বসে আছেন, বুঝতে পারছেন? জি এমনি বসে ওস্তাদ। থাকলে শক্ত হয়ে বসে, কিন্তু আপনি যখন হেলান দিবেন তো কিছুটা দেখবেন স্বস্তি হয়ে যাবে। ওই যে ওই হাদিসের ভিতরে আছে যে হেলান দিলে, যে যদি আপনার শরীরের কিছুটা ঢিলা হয়ে যায় তখন অজু ভেঙে যাবে, হাদিসের ভিতর যেটা আমরা পড়েছিলাম। তো আপনি যদি ওইটা লাগান তাহলে দেখা যাচ্ছে যে আপনি যদি হাতটা এমন ভাবে দেন
ওইটা পাওয়া যায় যে আপনার শরীরের কিছুটা ঢিলা হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু অজু ভেঙে যাবে। আর যদি এমনি হালকা ওরকম ঠিক না হালকা, তাহলে সমস্যা না, অজু ভাঙবে না। ওই হাদিসের ভিতর যেটা আছে, হেলান দিলে যদি কিছু হয়ে যায় তাহলে অজু ভেঙে যাবে। আচ্ছা ওস্তাদ। আচ্ছা ওস্তাদ, আরেকটা আছে, এটা পেলাম, তাহলে আমরা হেলান দিব না বা হয়ে গেলে আমরা জি উজু জি, আবার নতুন করে পড়ে উজু করে 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 নেবো। আরেকটা জি আছে, জি আমরা প্রতিদিন না সকালে সূরা ইয়াসিন, সূরা ওকিওস এগুলো আমরা পড়ি। আগের দিন যে বললেন আমি বাংলায় উচ্চারণে পড়ি, যেমন বাংলা মানেটা না উচ্চারণে পড়ি, তো এটা কি ভুল? আমি কি বাংলা মানেটা শুধু পড়বো? আজ আমি না, আপনি হলো আপনি আরবি শিখেছেন না? আরবি শিখছি, কিন্তু এখন শিখে উঠতে পারিনি, তো ওই জন্য বাংলা না উচ্চারণে না যেগুলো না এখানে যেগুলো পড়ি। না, ওটা আপনি আরবি যতটুকু যে উচ্চারণে পড়েন আরবি দেখে পড়বেন। বাংলা দেখে পড়া, উচ্চারণ দেখে পড়া এটা জায়েজ নাই, এটা নাজায়েজ। কারণ হলো ওই জায়গায় অনেক বিকৃত হয়ে যায়। এজন্য আপনি যতটুকু শিখছেন ওইভাবে বেঁধে বেঁধে পড়লেন, আস্তে আস্তে পড়লেন। আজকে দুই লাইন পড়েন, 3 লাইন পড়েন, দেখবেন আপনি 1 মাস 2 মাসের ভিতরে আপনার একটা সূরা হয়ে গেছে। ঠিক আছে? উচ্চারণ করে পড়া এটা কোনো কেউ জায়েজ বলে না। এজন্য আপনি ওটা পরিহার করে আপনি হলো যতটুকুই পড়েন আরবি দেখে পড়বেন, বাংলা দেখে না, বাংলা উচ্চারণ দেখে না। ঠিক আছে ভাই? আচ্ছা উস্তাদ, উস্তাদ যেটা করি আমরা কোরআন শরীফটা প্রথম থেকে শেষ পর্যন্তই আমরা বাংলা পড়ার মতো উচ্চারণ করলাম না, বাংলা মানেগুলো পড়ে পড়ে চলে গেলাম কি আল্লাহ বলেছে শোনার জন্য। এটা কি পড়তে পারি না বাধা আছে নিয়মে? হ্যাঁ, এটা পড়তে পারেন, এটা সমস্যা নাই, এটা সওয়াব হবে। তবে ওই সওয়াব হবে না ওই যে একটা হরফ পড়লে এত সওয়াব, এই সওয়াবটা হবে না। বাকি সওয়াব হবে, কোরআনের তরজমা পড়ছেন, আল্লাহ কি বলেছেন এটা জানতে চাচ্ছেন, তো এটা অবশ্যই সওয়াব হবে। ঠিক আছে। আর একটা ছোট জি জি করবো, আর সময় হবে ওস্তাদ? জি, ছোট ঠিক আছে, আর একটা করা। আচ্ছা, আমার এগুলো আমরা প্র্যাকটিক্যালের জন্য এগুলো খুব জরুরি আমাদের লাইফে, এই জন্যই করছি, আমার লাইফের জন্য, এমনি প্রশ্ন কিছু না। এই যে আমরা যে নামাজ যখন ফরজে জামাতে নামাজ পড়ি উস্তাদ, 4 রিকাত বা 2 রিকাত ফরজ, 3 রিকাত পড়লাম, কোনো সময় না 1 রিকাত ছুটে যায়, দিয়ে ছুটে এসে দাঁড়াই আমরা। জি দাঁড়ানোর পরে নামাজের শেষে সালাম না ফিরে আমার উঠে যেটা ছুটে যায় যত রিকাত এটা আমরা নামাজ পড়ি। তো সেক্ষেত্রে সূরা ফাতিহার সাথে কি সূরা মিলিয়ে পড়বো বুঝে উঠতে পারি না, দিয়ে আর এত বছর ধরে কাউকে প্রশ্ন করতে পারি না কি করব। কোন একটা সূরার সাথে মিলিয়ে তো হুজুর পড়িয়েছেন, কিন্তু আমি জানি না কি পড়েছেন। ওটা এসে আমি দরকার না, যে কোনো সূরা আপনি মিলাই পড়তে পারেন, যে কোনো সূরা। যে কোনো আপনি সূরা যদি মিলিয়ে পড়বো। হ্যাঁ, যে কোনো সূরা মিলাই পড়তে পারেন। আর আপনার এখন ধর হুজুর কি পড়ছে এটা তো আর আপনার জানা না, আপনার জানা মতে এখানে কোনো নাই। হুজুর এখন মনে করেন বাকারা থেকে পড়ছে, আপনার বাকারা মুখস্থ নাই, তা আপনার মুখস্থর ভিতর যে কোনো জায়গায় থেকে আপনার সূরা মিলাবেন, এখানে কোনো নাই। উস্তাদ এখানে একটু অ্যাড করতে চাচ্ছি আমি। জি মানে ধরেন আমরা জামাতে প্রথম রাকাত আমাদের মিস হয়ে গেল, জি জি হুজুর দ্বিতীয় রাকাতে সূরা নাস পড়ে ফেললো, হুম। সেক্ষেত্রে আমরা বাকি 1 রাকাত যে থাকে সেটা কিভাবে আদায় করবো? সমস্যা নাই, আপনি সূরা নাস পড়তে পারেন বা অন্য সূরা পড়তে পারেন, এটা সমস্যা নাই। ও, ঠিক আছে উস্তাদ, জাযাকাল্লাহ। সময়কালে একই সূরা বারবারও পড়া জায়েজ আছে, বুঝতে পারছেন? যদিও অন্য সূরা জানা অবস্থায় মাকরু, আপনি সূরা নাস দিয়ে 4 রাকাত নামাজ পড়তে পারবেন যদি অন্য সূরা আপনার জানা না থাকে, বুঝতে পারছেন? তো জি উস্তাদ। এই ক্ষেত্রে আপনার সুবিধা অনুযায়ী এটা পড়তে পারেন, এটা সমস্যা নেই। তো ঠিক আছে, তাহলে আমাদের এই পর্যন্তই। আমরা আর বাকি প্রশ্নগুলো ওটা নেব। ঠিক আছে ভাই? আর ওকে স্যার। আমরা প্রশ্নগুলোর সময়, এই যে আজকে খুব ভালো লাগছে, অনেকজন উপস্থিত আছেন, হ্যাঁ? আর এর আগের গুলোতে মাত্র 2 জন 3 জন 1 জন করে। এটা আগামী এরকম রবিবারেও আপনারা এরকম ভাবে দিয়ে সবাই যেন উপস্থিত থাকেন। ঠিক আছে ভাই? আর প্রশ্ন আগে থেকে লিখে রাখবেন। আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বলছে, দোয়ার বিষয়টা আবারও বলতেছি, এখানে কেউ যদি করে এটা নাজায়েজ, এটা বলা যাবে না। তবে 5 ওয়াক্তের পর যদি আবশ্যক করে মনে করে করে, তাহলে অবশ্যই এটা বেদাত হবে, পরিত্যাগযোগ্য। যে মসজিদ গুলোতে এরকম করা হয় অবশ্যই এটা ছেড়ে দেওয়া দরকার। ঠিক আছে ভাই? জি উস্তাদ। বাকি মাঝে জি মধ্যে উস্তাদ। করলে এটা সমস্যা না। আর এর থেকে, এই দুয়ার থেকে আমাদের বেশি দরকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই এমনি দোয়াগুলো পড়েছেন, ফজিলতপূর্ণ দোয়া আছে। আপনি এমন আছে যে আপনি আসরের পরে দোয়া করলেন, দেখা যাচ্ছে যে আপনার 100 উট আল্লাহর রাস্তায় দান করার সওয়াব পাবেন, এরকম আছে কোনোদিন? কিন্তু এমন দোয়া আছে যে আসরের পর মাগরিবের আগে যদি পড়েন 100 বার, 100 উট দান করার সওয়াব পাবেন। তাহলে ওইগুলো বেশি দরকার না আগে? সেজন্য ওইগুলো খুঁজে জি খুঁজে আরো উস্তাদ। বেশি আমল করার দরকার। ঠিক আচ্ছা আছে ভাই? ওস্তাদ, এই ডাটা গুলো কি দেওয়া যাবে? কি কি দোয়া কোন সময় পড়লে এই সব গুলো পাওয়া যায়, একটা কোনো পিডিএফ করে দেওয়া যেতে পারে? পিডিএফ বলতে আমার একটা পিডিএফ আছে, আপনি দেখতে পারেন। একটা দোয়ার বই পিডিএফ আছে। জি আমি ওটা দিয়ে কোথা থেকে দিচ্ছি। পাবো উস্তাদ? আপনাকে আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওকে উস্তাদ। হ্যাঁ, ওই দোয়াটা, এখানে 25টা দোয়া আছে। তা আপনি নিশ্চিন্তে একেবারে, দোয়াটা আমি চেষ্টা করছি, প্রত্যেকটা দোয়ার ফজিলত আছে, বুঝতে পারছেন? উস্তাদ আমাকেও দিয়েন উস্তাদ। আপনি কিন্তু ঠিক আছে, পুরা প্রত্যেকটা মোবাইলে দিলে ভালো হয় জি পিডিএফটা, ওস্তাদ পুরা সকলের উদ্দেশ্যে দিলে ভালো হয়। বুঝে নাই ওস্তাদ ওস্তাদ ওযু ছাড়া কি মোবাইলে কোরআন তেলাওয়াত করা যাবে? সবার মোবাইলে দিলে ভালো হয় আর কি। সবার মোবাইলে
জি, মানে সবাই জানা আছে আর কি, অনেকে জানে না। টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেন সবাই যেন পায়। টেলিগ্রাম, না টেলিগ্রাম গ্রুপে তো আর আমি দিতে পারবো না, আমি একজনকে দিচ্ছি, তো তিনি গ্রুপে হ্যাঁ দিয়ে দিক, ঠিক আছে? হ্যাঁ, সেটাই ভালো হবে, যেটা টেলিগ্রাম গ্রুপে একজন দিয়ে দিলে সবাই পাবে। হ্যাঁ হ্যাঁ, সিআর ভাইকে দিলে উনি পাবেন ইনশাল্লাহ। সিয়ার ভাই কে আমার সাথে আমাকে ই দেন, আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো ঠিক আছে, তাহলে ওই দোয়ার বইটা আপনি নিশ্চিন্তায় করতে পারবেন। হ্যাঁ, ওখানে আমি চেষ্টা করছি সব একবারে সহি দোয়াগুলোর, সহি হাদিসের আলোকে যেগুলো বুখারী মুসলিম এগুলো নিয়ে আসার চেষ্টা করছি, এবং প্রতিটা দোয়াতে আমি একটু ই করি,